রাত ৩টে, চারপাশটা একদম নিস্তব্ধ। শুধু দূরে কোথাও একটা কুকুরের ডাক শোনা যাচ্ছে। আপনার শরীরটা ভীষণ ক্লান্ত, কিন্তু আপনার মস্তিষ্ক যেন এক ম্যারাথন দৌড়ে নেমেছে। আপনি ঘুমানোর চেষ্টা করছেন, কিন্তু মাথার ভেতর একটা পুরনো সিনেমা চলছে। ৫ বছর আগে কাউকে বলা কোনো ভুল কথা, কালকের অফিসের প্রেজেন্টেশন, কিংবা আগামী ১০ বছর পর আপনার জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে, এই হাজারটা চিন্তা আপনার বুকের ওপর যেন পাথরের মতো চেপে বসে আছে। আপনার কি মনে হয় এই সমস্যাটা শুধু আপনার? না, আমরা এক অদ্ভুত প্রজন্মের অংশ। আমরা শারীরিকভাবে ঘরে বসে থাকলেও মানসিকভাবে আমরা সব সময় অন্য কোথাও থাকি। আজ আমরা কথা বলবো এই বিষাক্ত ওভার থিঙ্কিং নিয়ে। কোনো তাত্ত্বিক কথা নয়, বরং রক্ত মাংসের মানুষের বাস্তব গল্প নিয়ে। মানুষের মস্তিষ্ক টিকে থাকার জন্য তৈরি হয়েছে, শান্তিতে থাকার জন্য নয়। আদিম যুগে আমাদের দুশ্চিন্তা ছিল বাঘ বা সিংহ নিয়ে, কিন্তু আজ আমাদের বাঘ সিংহ নেই। আমাদের বাঘ হলো ইমেল, রিলেশনশিপ স্ট্যাটাস আর ব্যাংক ব্যালেন্স। আমরা কেন ওভারথিঙ্ক করি? কারণ আমরা নিয়ন্ত্রণ করতে চাই। আমরা চাই আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের পরিকল্পনা মতো চলুক। কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। জীবন আসলে একটা নদীর মতো। আপনি যত বেশি পানি চেপে ধরার চেষ্টা করবেন, পানি তত বেশি হাত ফসকে বেরিয়ে যাবে। এই নিয়ন্ত্রণ করার চেষ্টাটাই আমাদের অশান্তির মূল কারণ। ধরুন আকাশের কথা। ২৮ বছরের এক যুবক, খুব সাধারণ একটা চাকরি করে, কিন্তু আকাশের একটা সমস্যা আছে। সে একটা ছোট ভুল করলে সেটা নিয়ে পুরো সপ্তাহ ভাববে। তার বস হয়তো একটা সাধারণ মন্তব্য করেছে, কিন্তু আকাশ ভাবছে তার চাকরিটা কালই চলে যাবে। সে তার প্রেমিকার সাথে কথা বলার সময় প্রতিটা শব্দের মানে খুঁজে বের করার চেষ্টা করে। ফলাফল কি? আকাশ শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে সে ফুরিয়ে যাচ্ছে। সে বর্তমানে নেই, সে হয় অতীতে বাস করছে, না হয় একটা কাল্পনিক ভবিষ্যতে। আকাশের মতো আমরাও কি প্রতিদিন আমাদের বর্তমানকে বলি দিচ্ছি না? আপনি আসলে কি হারাচ্ছেন? একটু থামুন, গভীর একটা শ্বাস নিন। আপনি যখন এই ভিডিওটি দেখছেন, তখন আপনার আশেপাশে কি হচ্ছে? জানলার বাইরে তাকিয়ে দেখুন, একটা পাখি হয়তো ডাকছে। আপনার ঘরের দেয়ালের রংটা খেয়াল করুন। অতিরিক্ত চিন্তা করার সবচেয়ে বড় ক্ষতি হল এটি আমাদের জীবন্ত থাকতে দেয় না। আমরা শুধু অস্তিত্ব টিকিয়ে রাখি। আমরা আমাদের প্রিয়জনের হাসির আওয়াজ শুনি না, বৃষ্টির গন্ধ পাই না, কিংবা দুপুরের খাবারের স্বাদ অনুভব করি না, কারণ আমাদের অর্ধেক মন অন্য কোথাও পড়ে আছে। আপনি কি আপনার পুরো জীবনটা এভাবেই একটা ঘোরের মধ্যে কাটিয়ে দিতে চান? এখন প্রশ্ন হল, এই চক্র থেকে বের হব কি করে? উত্তরটা খুব সহজ, কিন্তু পালন করা কঠিন। অ্যাকসেপ্টেন্স বা মেনে নেওয়া। সবকিছু আপনার নিয়ন্ত্রণে নেই। আপনার জীবন নিয়ে অন্যের মতামত আপনার নিয়ন্ত্রণে নেই। কাল কি হবে তা আপনার নিয়ন্ত্রণে নেই। নিজের মনকে একটা কথা বারবার বলুন, আমি আজ এই মুহূর্তে যা করতে পারি শুধু সেটুকুই আমার কাজ, বাকিটা সময়ের ওপর। যখনই চিন্তা আসবে সেগুলোকে মেঘের মতো মনে করুন। মেঘ আকাশে আসে, আবার চলেও যায়। আপনাকে মেঘের পেছনে দৌড়াতে হবে না, আপনি শুধু শান্ত হয়ে আকাশ হয়ে দাঁড়িয়ে থাকুন। আমি আপনাদের একটা ছোট্ট টেকনিক দিই। যখনই কোনো চিন্তা আপনাকে পাগল করে তুলবে, নিজেকে জিজ্ঞেস করুন, এই বিষয়টা কি আগামী ৫ বছর পর আমার জীবনে কোনো প্রভাব ফেলবে? যদি উত্তর হয় না, তবে এই বিষয় নিয়ে ৫ মিনিটের বেশি চিন্তা করাও আপনার জন্য লস। ফোনের নোটিফিকেশন বন্ধ করুন। দিনে অন্তত একবার ৩০ মিনিটের জন্য ফোন ছাড়া একা বসে থাকুন। নিজের সাথে নিজে কথা বলুন। আপনি নিজেই নিজের সবচেয়ে বড় বন্ধু হতে পারেন, আবার সবচেয়ে বড় শত্রুও। পছন্দটা আপনার। জীবনটা কোনো সমস্যা নয় যা সমাধান করতে হবে, বরং জীবন হলো একটা অভিজ্ঞতা যা আপনাকে যাপন করতে হবে। ভুল হবেই, হার মানতেই হবে, মানুষ ছেড়ে চলে যাবেই, এটাই নিয়ম। কিন্তু এই সব কিছুর মাঝেও একটা অদ্ভুত শান্তি আছে যদি আপনি বর্তমানে থাকতে জানেন। আজ রাতে যখন ঘুমোতে যাবেন, মাথায় হাজার চিন্তা নিয়ে নয়, বরং কৃতজ্ঞতা নিয়ে ঘুমান। আপনি বেঁচে আছেন, শ্বাস নিচ্ছেন, এর চেয়ে বড় মিরাকেল আর কিছু নেই। নিজের মনকে শান্ত হতে দিন, আপনি ভালো থাকার যোগ্য। আপনার এই জার্নিতে আমি সব সময় আপনার পাশে আছি। যদি কথাগুলো ভালো লেগে থাকে, তবে আজই নিজের জন্য একটু সময় বের করুন। দেখা হবে পরের ভিডিওতে। শান্তিতে থাকুন।